আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোলার ডাল দিয়ে কলমি শাকের রেসিপি দেখাচ্ছি। চলো দেখে নাও এক ঝটপটে। তো ছোলার ডালগুলো আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি। ছোলার ডাল দিয়ে শাক, যে কোনো শাক কিন্তু অনেক খেতে ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ করে দেওয়ার জন্য। এই তো দিয়ে দিয়েছি চুলাতে সিদ্ধ করতে। তো এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ চিংড়ি মাছ, বেশি দিতে হবে না। তো এই ছোলার ডালগুলো সিদ্ধ হতে হতে আমি শাকগুলো কুটে নেব। কলম শাক কুটে রান্না করব। শাকগুলো আমি আগে ধুয়ে নিয়েছিলাম, তো হাতের মুষ্টিতে শাকগুলো নিয়ে আমি ভালো করে কুটে নিচ্ছি। একদম চিকন চিকন করে কুটে নিচ্ছি। এই তো সবগুলো এভাবে হাতের মুষ্টিতে ধরে কুটে নেব। ভিডিওটা দেখতে দেখতে তোমাদের একটা কথা বলি, ভিডিওতে তোমরা দেখো আমার রেসিপিগুলো, একটু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে। আমি দেখি আমার ভিডিওতে যতটা ভিউ আসে কিন্তু ততটা সাবস্ক্রাইব লাইক আসে না। তো এদিকে শাক কোটা শেষ, তো দেখতেছি ছোলার ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো হঠাৎই সিদ্ধ হয়ে গেল ভালো মানের ছোলার ডাল। তো আমি আমার কোটা শাকগুলো একে একে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আসলে যে কোনো শাক যদি এভাবে কুটে রান্না করি খেতে অনেক মজা হয়, তার সাথে যদি থাকে ছোলার ডাল আর বলাই লাগবে না। তোমরা এভাবে চেষ্টা করে রান্না করে খাওয়াতে পারো পরিবারের কাউকে, একবার খেলে আর বলবে না, আবারই বলবে যে এভাবে রান্না করো। তো সব শাক এভাবে দিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম, রান্না করে নেব। তো কিছুক্ষণ পর শাকগুলো একটু কমে যাওয়ার পর আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এরকম আমি অনবরত কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দেব। এদিকে আমি রসুন ফাটিয়ে নিচ্ছি 5 কোয়া। রসুন এভাবে ফাটিয়ে দিলে, হাত দিয়ে চেপে ফাটিয়ে দিলে বেশি মজা হয়। আর রসুনেই কিন্তু মজা করে শাক, যে কোনো শাককে রসুন ছাড়া শাক খেতে ভালো লাগে না। তো এখানে তাওয়াতে তেল গরম করতে দিয়েছি। অনেকে প্রথমে ভাবে যে তেল ছাড়া নাকি রান্না, আসলেই না, তেলটা পরে দেব। এরকমভাবে রান্না করলে শাক অনেক মজা হয়। তো আমি রসুনগুলো গরম তেলে দিয়ে দিয়েছি, একটু একটু করে ভেজে নিয়ে হালকা ব্রাউন কালার করে নেব। এই তো হয়ে গিয়েছে প্রায়। তো এইভাবে রসুনগুলা হালকা কালার করে ভেজে নিয়ে ফুটন্ত তেল আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি। এই তো এইভাবে খেলে অসাধারণ মজা হবে, খুবই টেস্টি হবে। তো এভাবে আমি শাকগুলাকে ভেজে নিয়েছি। এভাবেই রান্নাটা শেষ করে নিচ্ছি। যদি ভালো লাগলে একটু কমেন্ট করবে, মোটিভেট হব। একটু নেড়ে চেড়ে দেবো তেলটা দেওয়ার পর। তো আমার রান্নাটা এখানেই শেষ হলো। ধন্যবাদ যারা যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছো। ভবিষ্যতে আরও দেখাবো।